ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে আবারও বের হয়েছে চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি। চলুন দেরি না করে দেখে নেব এই জব নোটিফিকেশনটির মধ্যে কাদেরকে নিয়োগ করা হবে, এজ ক্রাইটেরিয়া কি থাকবে, আপনাদের স্যালারি কত থাকবে এবং কিভাবে আপনারা এটার মধ্যে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন। গতকালকের এই দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আজকের উইনার হয়েছে বিএসসি নার্সিং পাস আউট স্টুডেন্ট পাপাই পাল। আমরা এইভাবে 50 জন উইনারকে নিয়ে একটি সারপ্রাইজ কুইজ কম্পিটিশনের আয়োজন করব এবং সেখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডের জন্য থাকবে একটি আকর্ষণীয় উপহার। চলুন দেখে নেওয়া যাক আজকের চাকরি নোটিফিকেশনটি এবং তার মাঝখান দিয়ে আমরা আপনাদের জন্য একটি কোয়েশ্চেন রাখবো এবং এই ভিডিওটির লাস্টে আপনাদের জন্য আরেকটি কোয়েশ্চেন থাকবে এবং বিজয়ীর নাম আমাদের পরবর্তী ভিডিওর প্রথমেই ঘোষণা করে দেওয়া হবে। জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা থেকে। এখানে কিছু সংখ্যক স্টাফ রিক্রুট করা হবে। যে নোটিফিকেশনটি বের হয়েছে 12 জুন 2025 ইংরেজি, এবং এখানে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। পোস্টগুলির নাম কী কী, কত দিনের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে এবং আপনাদের স্যালারি কত থাকছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন। চলুন দেখে নিই দেরি না করে। এখানে আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। এখানে কোনো ধরনের রিটেন এক্সাম কিন্তু হবে না এবং এখানে যাদেরকে রিক্রুট করা হবে তাদের কিন্তু টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে। সম্পূর্ণ 6 মাসের কন্ট্রাক্ট অনুসারে আপনাদের এখানে নিয়োগ করা হবে। 31 মার্চ 2026 পর্যন্ত থাকবে আপনাদের চাকরির মেয়াদ। ঠিক আছে, তো এখন আপনাদের নিয়োগ করা হবে এজিএমসিএন জিবিপি হসপিটালের মধ্যে। ঠিক আছে, চলুন দেখে নেই কোন কোন পোস্টে রিক্রুট করা হবে। এখানে পোস্টগুলি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুনিয়র রেসিডেন্ট এবং ল্যাব টেকনিশিয়ান। অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রেসিডেন্ট ডক্টরদের ইন্টারভিউ ডেট হচ্ছে 23 জুন 2025 এবং ল্যাব টেকনিশিয়ানদের ইন্টারভিউ হচ্ছে 24 জুন 2025 এবং ইন্টারভিউতে রিপোর্টিং টাইম হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে কিন্তু তোমাদের রিপোর্ট করে নিতে হবে এবং তোমাদের কিন্তু রিপোর্টিং টাইমের পরে তোমরা যদি সেখানে গিয়ে হাজির হও তাহলে কিন্তু তোমাদেরকে সেখানে ইন্টারভিউর জন্য কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু বাদ করে দেওয়া হবে এবং তোমাদেরকে এখানে কিন্তু ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং আরেকটা জিনিস তোমাদের কাছে বলতে চাই, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান আসে তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউটি পোস্টপোনও কিন্তু হতে পারে এবং তোমরা সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশানটি তোমরা পেয়ে যাবে https://dme.tripura.gov.in এই ওয়েবসাইটটির মধ্যে। চলো দেখে নেই পোস্টগুলির জন্য কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন। এখানে প্রথম পোস্টটি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, তার জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একটি। এজ থাকতে হবে আপ টু 65 ইয়ার্স, কনসিডার্ড আপ টু 70 ইয়ার্স। মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে এমডি অথবা ডিএনবি, ফ্যামিলি মেডিসিন অথবা জেনারেল মেডিসিন অথবা জেরিয়াট্রিক্স অ্যাজ পার এনএমসি গাইডলাইন্স। ঠিক আছে, এবং এখানে তোমাদের টিচিং এবং রিসার্চ এক্সপিরিয়েন্স হতে হবে, হ্যাভিং এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফ্যামিলি মেডিসিন অথবা জেনারেল মেডিসিন অথবা জেরিয়াট্রিক ফর 4 ইয়ার্স দ্য রিকগনাইজড মেডিকেল কলেজ। এবং এখানে বিভিন্ন এক্সপিরিয়েন্স এখানে দিয়ে রেখেছে, তোমরা এক্সপিরিয়েন্সটা ভালোভাবে দেখে নিও এবং এখানে তোমাদের স্যালারি থাকছে 1,30,000 টাকা। ঠিক আছে, আমি ভিডিওটা তোমাদের সামনে ধীরে ধীরে তোলার চেষ্টা করছি, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নিও, আশা করছি তোমাদের। আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে নেম অফ দিস ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের নাম কি? তোমরা যারা জিএনএম নার্সিং ইয়া বিএসসি নার্সিং ক্যান্ডিডেট আছো বা অথবা এমএসসি নার্সিং ইয়া পিএইচডি নার্সিং ক্যান্ডিডেট আছো, তোমরা প্লিজ বলো এই ইনস্ট্রুমেন্টের নাম কি। তোমরা যদি এই ইনস্ট্রুমেন্টের নাম জানো তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও এই ইনস্ট্রুমেন্টের নাম কি। পরবর্তী কোয়েশ্চেন ভিডিওটির লাস্টে আমি তোমাদের সামনে তুলে ধরবো, হেল্পফুল হবে। আর আমি যদি সম্পূর্ণটা বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। তারপরের পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে একটি, ইউআর থেকে নিয়োগ করা হবে এবং এজ লিমিট হচ্ছে আপ টু 50 ইয়ার্স এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকছে এসসি, এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং কোয়ালিফিকেশান থাকতে হবে এমডি অথবা ডিএনবি, ফ্যামিলি মেডিসিন অথবা জেনারেল মেডিসিন অথবা জেরিয়াট্রিক নার্সিংয়ের উপর। এবং এখানে কিন্তু 3 ইয়ার্সের টিচিং এক্সপিরিয়েন্স চাইছে ইন দ্য সাবজেক্ট ইন রিকগনাইজড মেডিকেল কলেজ অ্যাজ এ রেসিডেন্ট, রেজিস্টার্ড ডেমনস্ট্রেশন অথবা টিউটর অ্যান্ড অ্যাজ পার এনএমসি গাইডলাইন্স। এখানে তোমাদের স্যালারি থাকছে 1,10,000 টাকা। তারপরে পোস্ট হচ্ছে জুনিয়র রেসিডেন্ট। এখানে ইউআর থেকে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু
এজ লিমিট থাকতে হবে আপ টু 40 ইয়ার্স ওল্ড এবং 5 ইয়ার সিলেকশন থাকছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই এমবিবিএস হতে হবে, এক্সপেন্সের তেমন কোনো নেই, এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে স্যালারি থাকছে 80,000 টাকা, 80,000 রুপিস। তারপরের পোস্টটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এবং এখানে রিক্রুট করা হবে ইউআর থেকে এবং এজ লিমিট থাকতে হবে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং 5 ইয়ার্স সিলেকশন অ্যাভেলেবেল আছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে কিন্তু তোমরা যারা মাধ্যমিক পাস এবং তারপর 12 পাস করেছো তার সাথে সাথে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তোমরা কমপ্লিট করেছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অথবা 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি করেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে এক্সপিরিয়েন্স চাইছে মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং এখানে তোমাদের স্যালারি থাকছে 24,000। তারপর এখানে তোমাদের ইন্টারভিউ ডেট তো আমি বলে দিয়েছি, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুনিয়র রেসিডেন্টের জন্য থাকছে 23 জুন 2025 এবং ল্যাব টেকনিশিয়ানদের জন্য থাকছে 24 জুন 2025। রিপোর্টিং টাইম 10টা থেকে 11টার মধ্যে, তারপরে গেলে কিন্তু তোমাদেরকে অ্যালাউ করা হবে না এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখছি, তোমাদের কিন্তু এখানে 6 মান্থের কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে এবং তোমরা এই সম্পূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের পর্দায়। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাটের ডেমো, তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। আশা করছি তোমাদের হেল্পফুল হবে এবং তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক। তোমরা এখানে যারাই আবেদন করবে আমরা চেষ্টা করেছি নোটিফিকেশনটি তোমাদের কাছে সবার প্রথম তুলে ধরার জন্য। তোমরা এখানে ভিডিওটি পজ করে দেখে নিও কোন কোন ডকুমেন্টসগুলি প্রয়োজন। আমি তোমাদের জন্য পরবর্তী কোয়েশ্চেনটি তোমাদের স্ক্রিনে দিয়ে রেখেছি। এই ইনস্ট্রুমেন্টটির নাম কি, তোমরা এইটা আমাকে কমেন্ট বক্সে জানাও এবং বিজয়ীর নাম কিন্তু আমরা পরবর্তী ভিডিওর প্রথমেই কিন্তু আজকের মতো ঘোষণা করব এবং তোমাদের মধ্যে 50 জনকে নিয়ে আমরা একটি সারপ্রাইজ কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত করব এবং সেখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য থাকবে একটি খুব সুন্দর গিফট, ঠিক আছে। তো তাহলে চলো আজকের জন্য এতটুকু, সবাইকে বেস্ট অফ লাক। তোমরা যারা বিভিন্ন নার্সিং এক্সাম অথবা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ